বন্ধুরা, আজকে হইছে দেওয়ালির পরের দিন। তো আমরা আজকেও রেডি হয়েছি ঘুরতে যাইতে, মানে রথ দেখার কলা বেচা একসাথে কয় যে মানুষ এইরকম আর কি। স্বর্ণকালকে যে আর্ট কম্পিটিশন দিছিল কালী পূজার দিন, দুইটা আর্ট কম্পিটিশন হয়েছিল, তোমরা আগের ব্লগে দেখাইছিলাম। তো ইয়ানে একটার থেকে ফোন আইছে স্বর্ণ প্রাইজ পাইব, এটা কালকের ভিডিও তো আমি কইছিলাম। তো হিয়ানেই যাইতেছি এখন, তো স্বর্ণ প্রাইজও পাইব, আবার আমরা একটু ঘুরাও হয়ে যাইব। তো এই লেগে কইছি রথ দেখার গলা বেচা দুইটা একসাথে করুম। তো চলো, আজকের সাজটা আমার কেমন লাগছে কইও। এই ড্রেসটা পরলাম আজকে, স্বর্ণ রয়েছে এইরকম সাজ আর এই যে, তো কিরকম লাগতেছে কইও কমেন্টে। চলো ব্লগটা দেখতে থাকো। সবাই ভালো আছেন? কেমন আছো পিলাক? শব্দ নেই পিলাক, পিলাকের অবস্থায় সবাই চুপচাপ। আমাদের যেমন পাথরের মূর্তিগুলা চুপচাপ থেকে যাচ্ছে, আর এখানে রয়েছে ঢোলক এবং হ্যান্সনিকে অনিমেষ, রয়েছে অক্টোপেড, লাভলি বয় সাগর এবং তা আমরা আইছি এখন পিলাক, জোলাইবাড়িতে অবস্থিত একটা পিলাক নামে জায়গা আছে। তো ওই পিলাকে একটা মা মহেশ্বরী কালী মন্দির আছে। ওই কালী মন্দিরে প্রত্যেক বছর খুব সুন্দর করে মানে জাঁকজমক করে পূজা হয় এবং প্রোগ্রাম হয়। তো গতদিনও প্রোগ্রাম হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, আর আজকে হইতেছে অর্কেস্ট্রা, মানে শিল্পী টিল্পী আইসে, গান টান গাইতেছে, খুব ভাল লাগতেছে। চারিদিকে প্রচুর মানুষজন। আর ইয়ানে যে আর্টটি দেখতেছে ওইটি হচ্ছে গতদিন যারা আর্ট করছিল তারা আর্টটি ইয়ানে লাগাইছে। তো ওইটি সবটি দেখন যাইতেছে, মানে কে কিরকম আর্ট করছে, কে তো করছে জানি না, মানে সবটি আর্ট দেখতে আসি, ভাল লাগতেছে। তো ইয়ানে স্বর্ণর আর্টটাও আছে, এটা হচ্ছে স্বর্ণর আর্ট। তো ইয়ানে লেখা আছে থার্ড, মানে আমরা বুঝছি যে স্বর্ণ থার্ড হয়েছে। তো স্বর্ণ থার্ড প্রাইজ পাইব। স্বর্ণর আর্টটা কেমন হয়েছে কমেন্টে জানাইও। তো স্বর্ণ থার্ড প্রাইজ পাইব আর কি, তোমরা অবশ্যই দেখবা, ভিডিওতে দেখামো। তো আরও কি করুম পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভাল লাগবো। জনপ্রিয় বাংলা গান, সবারই শোনা গান, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের অডিয়েন্স যারা দেখছি সবাই এত চুপচাপ বসে আছেন, কোনো রেসপন্স নেই। তো আপনারা যদি কিছু রেসপন্স না করেন আমাদের কি করে ভালো লাগবে বলুন? অনুষ্ঠান করেন, একটু কথা বলতে হবে, একটু হাততালি দিতে হবে, তাহলে ভালো লাগবে। মনে হচ্ছে দিদিরা বদিরা চলে যাবে, মনে হচ্ছে চলে যাবে। তারপর যদি তুমি রাখতে পারো, আমার মনে হচ্ছে ওনারা থাকবে না, এখনই চলে যাবে, না হয় আর কিছুক্ষণ পর শিওর। তোমরা তো এতক্ষণ শুনছো এই শিল্পীরা কি কইতেছিল, মানে তারা এত কষ্ট করে গান গাইতেছে, কেউ হাতের তালি দিতেছে না। তারা গান গাওয়ার পরে যদি সবাই মিলে একটু হাতের তালি দেয়, তার কাছে একটু ভাল লাগে, তারা আবার আরেকটা গান গাওয়ার মানে এনার্জি পায়। তো এই জিনিসটা কেউ বুঝে না, কেউ হাতের তালি দেয় না, লজ্জা লাগে হাতের তালি দিতে, না টাকা পয়সা লাগে, আমি এটাই বুঝি না। তো তারা এমনভাবে কইতে বাধ্য হয়েছে, এরপরেও এমনভাবে কইবার পরেও কেউ হাতের তালি দিতেছে না, বিষয়টা মানে ভীষণ আশ্চর্যজনক। তো আর কি করার আছে, চলো প্রোগ্রামটা দেখতে থাকো। আর একটু সহজ করে দিলাম, আমি বলে দিয়েছি যেহেতু সময়ের সমস্যা রয়েছে। এই গানটি গেয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলেজি। উনি 1980 সালে রীতা প্যাটেলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর আর.ডি. বর্মনকে বিয়ে করেন। আর.ডি. বর্মন ছিলেন এস.ডি. বর্মনের ছেলে। এস.ডি. বর্মন মানে সচিন দেব বর্মন, ওনার বাড়ি ছিল, মূল বাড়ি প্রথম তো হচ্ছে ওই পার, এরপরে বর্তমানে আগরতলা যেখানে রবীন্দ্র ভবন রয়েছে সেইখানটা ছিল এস.ডি. বর্মনের বাড়ি। তো এই গানটা আমরা শুনলাম আমাদের এই রাজ্যের পুত্রবধূ আশা ভোসলের কণ্ঠে আমরা শুনেছিলাম। আজকে শুনলাম আমাদের ব্যান্ডের সঙ্গীত শিল্পী
মরিদীপার কণ্ঠে। এই গানটি নেওয়া হয়েছে ত্রয়ী ছায়াছবি থেকে 1982, দেবশ্রী এবং মিঠুন চক্রবর্তী। আপনি অনেক কিছু জানেন দিদি, আমি অনেকবার দেখেছি আপনি আমার কথার সাথে সাথে অনেক কিছু শেয়ার করছেন নিজের। ধন্যবাদ। তো অনেকক্ষণ দাঁড়ায় প্রোগ্রাম দেখলাম, প্রায় 1 ঘন্টার মতো। তারপরে এবার আইসি ফুচকার দোকানে। সনগতি আসছিল কিচ্ছু খাইব, বাইরের থেকেও টিফিন টুফিন কিচ্ছু খাইয়ে আইসে না, তো লেগে এলাম ফুচকার দোকানে। আর ফুচকার দোকানদার দিদিটা কিন্তু আমরা বাড়ির কাছেরই, তো দিদির দোকানেই খাইলাম। তারপরে দেখো এদিকে কত মানুষজন, এদিকে দোকানপাট, খাওয়ার দোকান বা অন্যান্য জিনিসপত্রের দোকানও আছে। তো আমরা এখানে একটা অক্ষণ আইসি মোমোর দোকানে, মানে ফুচকা খাইয়ে আবার মোমো খাইতে আইসি। তো এটা একটা মানে টিএসআর ক্যান্টিনের মোমোর দোকান আর কি। তো মোমোটা টেস্টি আসিল। তো এই যে দেখো 2 প্লেট মোমো লইছি, তো 2 প্লেট আমরা 3 জনে ভাগ করে খাইছি আর কি। আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে বিশালগড়ের মাননীয় বিধায়ক সুশান্ত দেব মহোদয়। আমরা এখন অতিথিকে বরণ করে নেব, সেই সঙ্গে আমাদের এখানে উপস্থিত সমস্ত অতিথিবর্গকে আমরা বরণ করে নেব। সেই সঙ্গে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য চিকিৎসক অচিত্য পাল মহোদয় এবং উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক সুজিত দত্ত মহোদয়, রয়েছেন আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের তথা এই পূজার মাননীয় সভাপতি তমাল বৈদ্য মহোদয়, উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ রমেশ সরকার মহোদয়, রয়েছেন আমাদের আরেকজন শিক্ষাবিদ বাবুল চন্দ্র বৈদ্য মহোদয়, রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সম্মানিত সদস্য সঞ্জিত বিশ্বাস মহোদয়। আমি সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝখানে উপস্থিত হওয়ার জন্য। এবার পুষ্পার্ঘ্য বরণের মধ্য দিয়ে আমরা অতিথিকে বরণ করে নিচ্ছি। তো এতক্ষণ অপেক্ষায় আসিল একজন বিশিষ্ট ব্যক্তির লেগা, তাই নিয়ে আইলে তারপরে পুরস্কার বিতরণ প্রোগ্রাম শুরু করব। তো তাই নিয়ে হয়েছে বিশালগড়ের বিধায়ক, আরও কি জানি আমি জানি না সঠিক, তো যাই হোক তাই নিয়ে আয়নের পরে এবার পুরস্কার বিতরণ প্রোগ্রাম শুরু হয়েছে। তো দেখতে থাকো। ঠিক গ বিভাগে সঞ্চারী বর্ধন, স্বস্তিকা নাহা, সুইটি শোর, তোমরা খুব তাড়াতাড়ি চলে আসবে। সঞ্চারী বর্ধন, এই দেখো এটা হচ্ছে সনদ ট্রফি, তো 3rd প্রাইজ। তো 1st 2nd 3rd এটা কোনো ব্যাপার না, মানে প্রাইজ পাইছে এটাতেই সোনো অনেক খুশি। বিশেষ করে ট্রফি, অন্য কিছু পুরস্কার দিলে সোনো এতটা খুশি হয় না, ট্রফি দিলে সোনো যতটা খুশি হয়। বাড়িতে সব ট্রফি জমাইতে আছে, একটা আলমারি ভর্তি সোনোর ট্রফি। তো যাই হোক সোনো ভীষণ খুশি, আমরাও খুশি। তো এইদিকে এবার আইসি একটা দোকানে সোনো ক্লে কিনবো, মানে পুরস্কার পাইছে এর লেগে আবার আরও একটা পুরস্কার লাগবো। দেখা কি কি এনেছিস। আমরা বাড়িতে হইলাম 10:30টার উপরে বাজে, 2 ঘন্টা, 8:30টায় গেছি, 10:30টা আবার বাড়িতে, 2 ঘন্টায় ঘোরাফেরা শেষ, প্রোগ্রাম দেখা শেষ। আর আজকের তো বিশেষ আকর্ষণ হয়েছে সোনোর মানে প্রাইজ পাওয়াটা। ট্রফিটা নিয়ে আয়, আর সোনো আয়নের সময় একটা ক্লে কিনছে। তো ক্লে কিনে লাগে জিয়ানা যায় ইয়ানা পাগল বানায়, ক্লে লাগবই। ক্লেতে মানে কি মধু কে জানে। এই যে আগে কি দেখাবি, এই যে এটা হচ্ছে সোনোর ট্রফি। 3rd হয়েছে সোনো, 3, 4, 5 3টা ক্লাসে কম্পিটিশন, তো সোনো 4-এ, সোনো হয়েছে 3rd। আর ফার্স্ট আর 2nd ক্লাস 5-এর, আর ক্লাস 3-এর থেকে কেউ কিচ্ছু হয়েছে না, স্বাভাবিক এটা। আর এটা হয়েছে ক্লে। আরে বাবারে, এবার সারাদিন ক্লে নিয়ে খেলতে থাকবো, পড়াশোনাও বন্ধ। তো চলো আজকের ভিডিওটা এনে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।